ভোটের আর ২৪ ঘন্টাও বাকি নেই। এর মধ্যেই বাড়িমুখী মানুষের ঢল নেমেছে রেল স্টেশনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে নিজ এলাকায় ফিরছে হাজারো মানুষ। বুধবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে ছিল উপচে পড়া ভিড়। প্রবেশপথ, টিকিট কাউন্টার সবখানেই দীর্ঘ লাইন। কোচের আসনের টিকিট আগেই শেষ, তবুও কমেনি যাত্রী চাপ। অনেকে ট্রেনের ভেতরে দাঁড়ানোর জায়গা নেই, তবুও ঝুঁকি নিয়ে উঠেছেন ট্রেনের ছাদে। সকালে দেখা যায় সব টিকিট অনলাইনে বিক্রি হলেও কাউন্টারের সামনে অপেক্ষা করছে শত শত মানুষ। কেউ স্ট্যান্ডিং টিকিট পেয়েছেন, অনেকে পাননি সেটিও। ভিড়ের মধ্যে অনেকের চোখে মুখে উপচে পড়া আনন্দ। কেউ একা, কেউ বা পরিবার নিয়ে, কেউ আছেন বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। জামালপুর এক্সপ্রেসের এক যাত্রী বলেন, তিনি প্রথমবার যাচ্ছেন ভোট দিতে। অনেক আগেই টিকিট কেটেছেন, তার কাছে বিষয়টি আনন্দের। রংপুর এক্সপ্রেসের আরেক যাত্রী বলেন, অনেক বছর পর ভোটের সুযোগ পেয়েছেন। তার মতে ভোট এক ধরনের উৎসব। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ছবি। সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন থেকে শেষ কোচ পর্যন্ত ছাদে যাত্রী দেখা গেছে। একই চিত্র চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসেরও। নিরাপত্তায় রয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী। প্ল্যাটফর্মে ঢোকার আগেই ব্যাগ স্ক্যানিং করা হচ্ছে। টিকিট এবং ডিজিটাল চেকিং এর পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। স্টেশন ব্যবস্থাপক বলেন, গত ৩ দিন ধরে যাত্রীর চাপ কিছুটা বেশি। ভোটের ছুটির কারণে যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসেরও সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আজ থেকে চলাচল করবে ৪৩টি আন্তনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কম্পিউটার ট্রেন। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।